পৌঁছে গেলাম পারদেশি ধাবা। খুবই পছন্দের একটা ধাবা আমার। এইসব পাপ্পু ধাবা নিয়ে মেতে আছে, কিন্তু ধাবা অ্যাকচুয়ালি এগুলো কি বলে। চলো এখন পারদেশি ধাবায়, আর এখান থেকে সামান্য সম্ভবত 1 কিলোমিটার এই দিকটাতে সেই অ্যাকোয়াটিক বেঙ্গল, আর এ হচ্ছে পারদেশি ধাবা। ধাবা বলতে গেলে এগুলো কি বলে, পাপ্পু ধাবা কেন। চলো তোমাদের ভিতরটাও দেখাচ্ছি। হ্যাঁ, খুবই সুন্দরভাবে সাজানো গোছানো এই ধাবাটা আপনার মন কেড়ে নিতে বাধ্য। বাইরে থেকে যতটা সুন্দর, ভেতরে আরো বেশি সুন্দর। যেহেতু আজকের আমাদের মেন উদ্দেশ্য ছিল অ্যাকোয়াটিক বেঙ্গল, সেহেতু আমি আর ধাবার বেশি ভিডিও দেখাচ্ছি না তোমাদের। তোমরা সচক্ষে এসে একবার দর্শন করে নিও। প্রতিদিনই যথেষ্ট ভিড় হয়, কিন্তু আজকে ঈদের দিন হয় আরো বেশি ভিড়। প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আমরা আমাদের টেবিল পেলাম। খাবার আসতে দেরি হলেও আপনার কিন্তু কোনো সময় বিরক্ত বোধ হবে না, কারণ চারিদিকে এত সুন্দর কারুকার্য লাইটিং এর কাজ করা আছে, যেগুলো দেখতে দেখতে সময়টা কিভাবে কেটে যাবে সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না। আমরা অর্ডার দেওয়ার পর বসে আছি, আমাদের খাবারটা অবশ্যই আসবে। আর এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা তোমাদের এবার দেখাচ্ছি। তো চলে এলো আমাদের খাবারের প্লেট। এই প্লেটটার দাম একটা আনুমানিক আপনারা ধারণা করেন মনে মনে কত টাকা হতে পারে। প্রায় 15 থেকে 16 রকম আইটেম আছে, যে থালাটার পুরোটার দাম হচ্ছে মাত্র 100 টাকা। আমরা খাওয়া দাওয়াটা সারছি, আপনারা টাইম ল্যাপসটা এনজয় করুন। আর এখানে প্রত্যেকটা জিনিসই পেয়ে যাবেন, খাসির মাংস হোক, মাছ হোক, ইলিশ মাছ হোক, ভেটকি হোক, প্রত্যেকটা আইটেমই পেয়ে যাবেন। সেটা আপনার পকেটের উপর নির্ভর করছে আপনি কি খাবেন। তো আমরা কোনো রকম মাছ মাংস নিইনি, আমরা সেই 100 টাকার প্লেটই খেয়ে ওখান থেকে বেরোচ্ছি। আর এর বাইরে বিভিন্ন স্টল আছে, যেখানে আপনি বিভিন্ন ধরনের আইসক্রিম থেকে কোল্ড ড্রিঙ্ক, তারপরে বিভিন্ন ধরনের স্ন্যাক্স সব কিছু পেয়ে যাবেন। আর বিষয়টা হচ্ছে, এসে বোরিং হবেন না। যদি পরিবার নিয়ে আসেন, বাচ্চা কাচ্চা থাকলে যদি বিরক্ত করে, এদেরই ছোটোখাটো একটা পার্ক আছে, যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে। তারপর ছেলে মেয়ে উভয়ের জন্য বাথরুমের ব্যবস্থা খুবই সুন্দর। তো আমরা এখান থেকে বেরোবো, আমাদের যেহেতু দেরি হয়ে যাচ্ছে। এই ভাইদের টাটা জানিয়ে চলো এবার অ্যাকোয়াটিক। অ্যাকোয়াটিকে আমরা পৌঁছে গেলাম। এখানে আজকের এই ভিড় দেখে আমাদের তো অবস্থা খারাপ, যে ভিতরে আর কেমন ভিড় হবে সেটাই ভাবছি এখন। আর এখানে পার্কিং এর চার্টটা দেওয়া থাকলো, তোমরা দেখে নিও। এখানে 5 বছরের বাচ্চাদের ঊর্ধ্বে যারা, তাদের টিকিট মূল্য 200 টাকা, আর বড়দের জন্য 400 টাকা। শুধু এখানকার এন্ট্রি ফি এটা। তারপর বিভিন্ন খরচ আছে, যেমন ভিতরে গিয়ে অ্যাকোয়াটিক বেঙ্গলের ওদের নিজস্ব গেঞ্জি আর প্যান্ট ব্যবহার করতে হবে, ওদের নিজস্ব, হ্যাঁ, তোয়ালেট আর ব্যক্তিগত থাকলেও হবে, লকার নিতে হবে। আর তার পাশাপাশি আরও খরচ আছে আনুষঙ্গিক, যেগুলো ভিতরে গিয়ে বলছি। তো আমরা ভিতরে প্রবেশ করলাম। এখন আমাদের গিয়ে লকার নিতে হবে, মানে আমরা যে জামা কাপড় পরে আছি সেগুলো চেঞ্জ করে ওদের জামা কাপড় পরতে হবে, যেগুলোর জন্য বেশ ভালোই চার্জ আছে। আর তারপর লাইনে গিয়ে প্রত্যেকটা জিনিস করতে হচ্ছে। আজকে যথেষ্ট ভিড় ঈদের জন্য। আর আজকে থেকে 1 সপ্তাহ পর্যন্ত এখানে মেয়েদের সেভাবে অ্যালাউ করছে না, কারণ অতিরিক্ত পরিমাণে ছেলেরা এসে ভিড় করছে। এখানে সেই কাউন্টার, এখান থেকে আবার আলাদাভাবে টিকিট কাটতে হবে জামা জামা প্যান্টের জন্য, আর সঙ্গে লকার। তারপর আমরা এখান থেকে টিকিট কেটে গিয়ে চেঞ্জিং রুমে গিয়ে চেঞ্জ করে তারপর আমরা ওয়াটার রাইডে যাব। বুধবার অ্যাকোয়াটিক বেঙ্গল বন্ধ থাকে। আর পরিবার পরিজন নিয়ে যদি যেতে চান, তাহলে অবশ্যই অ্যাকোয়াটিক বেঙ্গলের হেল্প নম্বর আছে, সেখানে ফোন করে অবশ্যই জেনে নেবেন। মানে বেশিরভাগ সময় এখন অ্যালাউ করছে না পরিবার পরিজন। তো যাওয়ার আগে অবশ্যই একটু যাচাই করে তারপর যাবেন।
চশমা কোন জায়গাটা দেখা দিল কি? তোমাদের শখের আর আমারটা ছিল কাজের। হ্যাঁ চারজন আসছে ভাই, চারজন আসছে ভাই। মাথায় লাগ ভাই, দেখি চরে যাওয়াই ভালো ছিল। হ্যাঁ, লাইনে বাঁধতে হবে। নামো, তুমি আগে নামো, তুমি আগে নামো, তুমি এখানে চশমা একসঙ্গে তুমি নামো তো, ডিস্টেন্স নিয়ে। আরিফ শুয়ে গেছে, এসব বসে গেল। চলো দেখি, সাক্ষাৎ নামিয়ে না কেন? সবাইকে লাভ করতে যাবে। এই যে
যদি পরিবার নিয়ে অ্যাকোয়াটিক বেঙ্গল যেতে চান অবশ্যই ফোন করে যাচাই করে তারপর যাবেন, ভিড় এড়িয়ে চলবেন। আর অ্যাকোয়াটিক বেঙ্গলের একটা জিনিস সবচেয়ে বাজে লাগলো, সেটা হচ্ছে মদ্যপান অবস্থায় যে কাউকে অ্যালাউ করছে। আমরা আসার সময় বারবার নিষেধ করে এসেছি এই জিনিসটা যেন তারা এড়িয়ে চলে, মদ্যপান অবস্থায় যেন ভিতরে কাউকে প্রবেশ করতে না দেওয়া হয়, তার জন্য আমরা বারবার অনুরোধ করে এসেছি। আর যে বাজারে যাবেন অবশ্যই চশমা বা সানগ্লাস এ ধরনের জিনিস নিয়ে জলে নামবেন না, কারণ 110% হারাবেই। আর এসব মিষ্টি ভাইদের আবদারের ছবিগুলো রেখে দিলাম। সকলের কাছে অনুরোধ, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে রাখুন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। এ ধরনের আরও আকর্ষণীয় ভ্লগ পেতে অবশ্যই আমার সঙ্গে থাকুন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।